তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিলি ব্লগ নিয়ে শেয়ার করতে চলে এলাম। এটা ছিল সুভাষ মেলা, যেটা কাঁকুরকাছিতে হয়, অনেক পুরনো একটা মেলা। তো এখানে 23 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি অবধি মেলাটা থাকে, পুরো এক মাস। তো আমরা চলে গেছিলাম সেদিনে সুভাষ মেলা। তো দেখো কত কিছু জামা কাপড়, খেলনা, মাটির জিনিস, বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কুশন কভার কি না ছিল। পুরো মেলাটা অনেক বড় হয়, বাইরেও বসে এবং গ্রাউন্ডেও বসে। প্রচুর আচারের দোকান, কাঠের জিনিসের দোকান। আর আমি সেখানে গিয়ে প্রথমেই কিনে নিয়েছিলাম জিলাপি, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে মেলাতে। তো মেলাতে কিছু খাই আর না খাই, আমি কিন্তু জিলাপি অবশ্যই খাই। তারপরে ঘুরতে ঘুরতে মেলার ভেতরে চলে আসলাম। এখানে নাগরদোলা ছিল, তো এগুলো আর এখন চড়া হয় না, ছোটোবেলায় অনেক চড়েছি। তারপরে আমি আর আমার বান্ধবী ছিলাম, তো আমরা একটু ফটো সেশন করে নিচ্ছিলাম। এখানে ঝর্ণাটা আছে, স্ট্যাচুটা আছে নেতাজির। তো সেখানে দাঁড়িয়ে তারপরে ঢুকে গেলাম মেন গ্রাউন্ড, যেখানে থাকে, যেখানে প্রোগ্রাম হয় পুরো এক মাস ধরে। সেই স্টেজ আছে এবং বাদিকে আছে নেতাজির জীবনী নিয়ে মিউজিয়াম। তো সেইখানটায় আমরা একটু ঘুরেছিলাম। তারপরে বেরিয়ে এসে কেনাকাটি শুরু করে দিয়েছিলাম। মেয়েদের যে অ্যাক্সেসরিজগুলো থাকে, তো সেগুলোই দেখছিলাম। এই হচ্ছে সেই মিউজিয়ামটা যেখানটা করা হয়, যে তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। তারপরে একটু দেখছিলাম, এখানে জিনিসগুলো বেশ সুন্দর সুন্দর জুয়েলারি আছে, তোমরা চাইলেই যেতে পারো। 23 ফেব্রুয়ারি অবধি এখনও আছে মেলাটা। তারপরে আমরা চলে গেছিলাম একটু বইয়ের দোকানে। আমার একটা বই কেনার খুব শখ ছিল, সেটা হচ্ছে সুভাষ ফিরেছিল। তো বইটা আমি অলরেডি অনেকটা পড়ে ফেলেছি, অলমোস্ট অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা মনে করছো এটা পড়া যাবে কিনা, 100% রেকমেন্ডেড, অবশ্যই পড়ো, অনেক কিছু জানতে পারবে। তারপরে এই যে নাগরদোলাগুলো দেখছিলাম, মনে হচ্ছিল যেন একটু উঠে পড়ি, কিন্তু আর ওঠার তো বয়স নেই, আমাদের অ্যালাউ করবে না। তারপরে চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। এখানে খাওয়া দাওয়া বলতে আমরা ভেজই খেয়েছিলাম, বৃহস্পতিবার ছিল বলে। চিজ বল নিয়ে নিয়েছিলাম 1 প্লেট, দাম নিয়েছিল 100 টাকা। তো সেটা খেয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, টাটা।